নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। শাড়ি পরার আগে চিরুনির ব্যবহার করবেন কিসের জন্য? আপনারা কি কখনো বেলন চাকির সাহায্য ছাড়াই রুটি বেলে দেখেছেন? বেলন চাকির মধ্যে রাবার ব্যান্ডের ব্যবহার করবেন কিসের জন্য? জামা কাপড় পরার আগে আপনারা কি কখনো গোটা গরম মশলার ব্যবহার করে দেখেছেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কি শেয়ার করি। আমরা ছাতার ব্যবহার প্রত্যেকেই কিন্তু কম বেশি করে থাকি, তবে ছাতাগুলো যখন বেশ কিছুদিন ব্যবহার করা হয় সমস্যাটা কি হয় দেখবেন, ছাতার যে বেলটা থাকে সেটা কিন্তু ছিঁড়ে যায়, যার কারণে ছাতাটা আমরা যতই ভালোভাবে গুছিয়ে রাখি না কেন ছাতাটা এলোমেলো হয়ে যায়। আর যদি ব্যাগে কোনো জায়গায় নিয়ে যায় সেক্ষেত্রে ব্যাগের মধ্যে অনেকটা জায়গা জুড়ে যেমন থাকে ঠিক সেরকমই দেখতেও কিন্তু বাজে লাগে। তবে আপনাদের যদি ছাতার বেলটা ছিঁড়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে এই ধরনের রাবার ব্যান্ড রয়েছে। রাবার ব্যান্ডটাকে ছাতার মধ্যে এইভাবে যদি পরিয়ে দেন এটা সুন্দরভাবে একটা বেল্টের মতোই কাজ করবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গোছানো রয়েছে ছাতাটা। এইভাবে চাইলে ব্যাগের মধ্যে কোথাও নিয়েও যেতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা তুলোটাকে হাত দিয়ে এইভাবে করে একটু পাতলা করে চারিদিকে ছড়িয়ে দেব। এখানে নিয়েছি একটা কৌটোর ঢাকনার মধ্যে তুলোটাকে ভালো করে সেট করে দেব। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, এখানে নিয়েছি আমি উজালা, কিছুটা পরিমাণের উজালা আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা দেশলাইয়ের কাঠির সাহায্যে এইভাবে করে তুলোর চারিদিকে উজালাটাকে ছড়িয়ে দিয়েছি। কি কাজে আপনারা এটা ব্যবহার করবেন? আমাদের বিভিন্ন ফরমের মধ্যে হোক বা বিভিন্ন কাজের জন্য আমাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সবার কাছে সব সময় ইঙ্কপ্যাড থাকে না। তো এইভাবে করে আপনারা বাড়িতেই কিন্তু খুব সহজেই ইঙ্কপ্যাড বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা জামা কাপড়। এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আমরা যে জামা কাপড়ই ধুয়ে দিই না কেন সেই জামা কাপড় দেখবেন সহজে শুকাতে চায় না। বিশেষ করে মোটা ধরনের জামা কাপড় তো শুকাতে আমাদের 2 থেকে 3 দিনে অনেক সময় লেগে যায়। অনেকে আমরা পাখার তলায় দিয়ে বা হাওয়াতে কোনোভাবে শুকিয়ে নিলেও জামা কাপড়টা শুকিয়ে গেলেও জামা কাপড় থেকে দেখবেন একটা ভিজা ভাব থাকে বা স্যাঁতস্যাঁতে একটা বাজে গন্ধ কিন্তু ছাড়তে থাকে, যার কারণে সেই জামা কাপড় আমাদের অনেক সময় পরতে ইচ্ছা করে না। তো যখনই এই ধরনের সমস্যা হবে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা গোটা গরম মশলা। আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি, তবে এই গোটা গরম মশলার মধ্যে দেখবেন একটা স্ট্রং গন্ধ থাকে, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা পেপারের টুকরো নিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলাটা দিয়েছি। এবার পেপারটাকে আমি এইভাবে করে দুটো সাইড থেকে ভালো করে মুড়িয়ে দিচ্ছি। এবার এই সাইড থেকে মুড়িয়ে দেখবেন একটা পকেটের মতো হয়ে যাবে, তার মধ্যে এই সাইডের পেপারটাকে এইভাবে করে মুড়িয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি। তবে চাইলে এখানে আপনারা রাবার ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন। এবার এটা যখনই ব্যবহার করবেন তার আগে একটা সুচ বা সেফটি পিন নিয়ে নেবেন, বেশ কিছুটা ফুটো করে নেবেন, যাতে করে গোটা গরম মশলার যে একটা গন্ধ থাকে স্ট্রং সেটা সহজে বেরিয়ে আসে। এরপর থেকে আপনাদের বাজে গন্ধ বেরোবে স্যাঁতস্যাঁতে একটা, সেই জামা কাপড় যেখানে ভাঁজ করে রাখবেন তার মধ্যে যদি আপনারা এইভাবে করে 1-2টো বানিয়ে জামা কাপড়ের মধ্যে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন জামা কাপড়ের যে একটা স্যাঁতস্যাঁতে বাজে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। চাইলে আপনারা কিন্তু আলমারির মধ্যেও এইভাবে করে বানিয়ে রেখে দিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে আমি বেশ কিছুটা আপেল কেটে নিয়েছি। আমাদের অনেকেরই বাড়িতে আপেল নিয়ে আসা হয়ে থাকে, আপেল বাচ্চাদের খাইয়ে থাকি, আমরা নিজেরাও খেয়ে থাকি। তবে সমস্যাটা কি হয়, আপেল যদি কিছুক্ষণ আগে কেটে রাখা হয় দেখা যায় আপেলটা কিন্তু কেটে রাখার কারণে ওপরে একটা লালচে আস্তরণ পড়ে যায়। অনেক সময় আমরা আপেল বাচ্চাদের টিফিনে দিই, বড়দের টিফিনে দিই, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় বাচ্চারা কিন্তু টিফিন না খেয়েই বাড়িতে ঘুরিয়ে নিয়ে চলে আসে। তবে যখনই আপনারা আপেল কাটবেন, কাটার পর একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে কিন্তু আপেলের ওপরে কোনোদিনই লালচে ভাব হবে না। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা নর্মাল জল দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণটাকে দিয়ে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে আপেলগুলো আপনারা কেটে রেখেছেন সেগুলো এই লবণগুলো জলের মধ্যে দিয়ে দেবেন। এইভাবে যদি সামান্য পরিমাণের লবণ দিয়ে জলের মধ্যে আপেলগুলো দিয়ে রাখা হয় সেক্ষেত্রে দুটো সুবিধা হবে।
অনেক সময় আপেল ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল বা স্প্রে ব্যবহার করা হয়। এইভাবে যদি লবণ গোলা জলে রাখা হয় সেক্ষেত্রে যদি কোনো কেমিক্যাল বা কোনো ওষুধ দেওয়া থাকে সেটা জলের মধ্যে চলে যাবে। তাছাড়াও লবণটা দেওয়ার কারণে একটা আপেলের মধ্যে লবণের আস্তরণ হয়ে যাবে, যার কারণে আপেলের মধ্যে যে একটা লালচে ভাব হয় সেটা কিন্তু আর কোনোদিনই হবে না। আপেলগুলো জলের মধ্যে 5 মিনিট মতো রেখে তারপর তুলে নেবেন। চাইলে আবারও আপনারা আপেলগুলো একবার জল দিয়ে ধুয়ে খেতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি রুটি বানিয়ে থাকি, তবে সমস্যাটা কি হয়, যখন আমরা বেলন চাকি দিয়ে রুটি বেলি দেখা যায় চাকিটা বারবার করে নড়াচড়া করতে থাকে, যার কারণে রুটি বেলতেও আমাদের কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তবে যখনই আপনারা বেলন চাকি দিয়ে রুটি বেলবেন সেক্ষেত্রে একটা কাজ কিন্তু করে নেবেন, নিয়ে নেবেন রাবার ব্যান্ড, 2 থেকে 3টে রাবার ব্যান্ড এইভাবে দিয়ে তারপর যদি আপনারা এইভাবে করে চাকিটাকে বসিয়ে রুটি বেলেন তাহলে দেখবেন এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, কোনোভাবেই কিন্তু নড়াচড়া করবে না। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একটু আর নড়াচড়া করছে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাবলি চানা, মটর, ছোলা, ছোলার ডাল এই ধরনের জিনিস কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে সমস্যাটা কি হয়, এই কাবলি চানা হোক কি মটর বা ছোলার ডাল যদি বেশ কিছুদিন বাড়িতে থেকে যায়, কোনোভাবে রান্না করা না হয়, সেক্ষেত্রে দেখা যায় পোকা ধরতে শুরু করে। আর যে কোনো জিনিস টাকা দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করাও কিন্তু উচিত নয়। তবে দেখবেন এই ধরনের কাবলি চানা, মটর, ছোলা বা ছোলার ডালের মধ্যে পোকা ধরার সম্ভাবনাটা সারা বছর থাকলেও বর্ষার সময় কিন্তু এই পোকার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, বেশ কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। তারপর আমি কৌটোর ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনারা যদি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেন তাহলে দেখবেন হলুদটা চারিদিকে ছড়িয়ে যাবে, এমনকি যে কাবলি চানাটা রয়েছে তার মধ্যেও একটা হলুদের আস্তরণ হয়ে যাবে। আর হলুদের যে একটা স্ট্রং গন্ধ থাকে, গন্ধের কারণে দেখবেন কোনোভাবেই কিন্তু পোকা ধরবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা বাচ্চাদের ব্রেসলেট, বাচ্চা অথবা বড় আমরা অনেকেই দেখবেন এই ধরনের স্টোন দেওয়া ব্রেসলেট, চুড়ি, আংটি বা বিভিন্ন ধরনের কানের দুলের ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, এই স্টোনগুলো যেগুলো থাকে কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় সেগুলো ছাড়তে শুরু করে, যার কারণে দেখতেও বাজে লাগে, তখন পড়তেও কিন্তু কারোরই ইচ্ছা করে না। তবে যখনই আপনারা এই ধরনের কোনো স্টোন দেওয়া জিনিস ব্যবহার করবেন নতুন অবস্থায় একটা কাজ কিন্তু করে নেবেন। এখানে আমি নিয়েছি নেল পেন্ট। এখানে অবশ্যই নেল পেন্টেরই ব্যবহার করতে হবে, নেল পলিশ নিলে কিন্তু হবে না। এবার যেখানে স্টোনগুলো লাগানো রয়েছে তার মধ্যে এই নেল পেন্টটাকে আমি খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে দেব, যাতে করে নেল পেন্টের একটা আস্তরণ হয়ে যায়। এতে দুটো সুবিধা হবে, দেখবেন স্টোনের মধ্যে যে গ্লেজটা থাকে সেটা অনেক দিন পর্যন্ত থাকবে, তাছাড়াও যে স্টোনগুলো ছেড়ে যায় সেটা দেখবেন একদমই ফিক্স হয়ে যাবে, সহজে ছাড়বে না। আশা করছি এই টিপসটাও আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন গ্যাস ওভেনে রান্নাবান্না করি, রান্নাবান্না করতে করতে দেখবেন কাজের তাড়াহুড়োতে কি করি, গ্যাসের যে লাইটারটা থাকে অনেক সময় গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের নিচে বা সাইডে রেখে দিই। সেক্ষেত্রে সমস্যা কি হয়, লাইটারের মধ্যে অনেক সময় জল পড়ে যায় বা তেল মশলা পড়ে যায় বা হয়তো রান্না করা খাবারও পড়ে যায়, যার কারণে লাইটারটা যখন আমরা ব্যবহার করতে যাই পরবর্তী সময় দেখবেন লাইটারটা কিন্তু জ্বলতে চায় না। তখন এই লাইটারটা অনেক সময় আমাদের বাতিলও করে দিতে হয়, বাজার থেকে নতুন লাইটার কিনে নিয়ে। তবে আপনারা কি করবেন, লাইটারটা চাইলে কিছুক্ষণের জন্য রোদ্রেও রেখে দিতে পারেন, আর যদি রৌদ্র না থাকে আপনারা বার্নারটাকে একটু জ্বালিয়ে সেকেও নিতে পারেন। তাছাড়াও আরও একটা কাজ করতে পারেন, যখন আপনারা গ্যাস ওভেনে রান্নাবান্না করবেন, রান্নাবান্না করার পর দেখবেন বার্নারটা অনেকক্ষণ গরম থাকে, সেই গরম বার্নারের মধ্যে যদি কিছুক্ষণ রাখা হয় সেক্ষেত্রেও দেখবেন যদি লাইটারের মধ্যে কোনো ভেজা ভাব থাকে সেটা সহজে চলে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি। রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি করা হয়ে থাকে, তবে এখন দেখবেন অনেকে চাকরির সূত্রে হোক কি পড়াশুনোর সূত্রে তারা বাইরে থাকে,
তবে সমস্যাটা কি হয়, তাদের কাছে দেখবেন অনেকেরই কাছে রুটি করার জন্য এত কিছু সরঞ্জাম থাকে না। সেক্ষেত্রে অনেকে কি করে, বাইরে থেকে দোকানে রুটি কিনে খায়, আর রেগুলার কেনা খাবারও কিন্তু খাওয়া উচিত নয়। তবে আপনাদের কাছে যদি বেলন চাকি না থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজেই বেলন চাকি ছাড়াই রুটি বেলে নিতে পারবেন, তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। হাত থেকে আমি লেচিগুলো করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা থালাটাকে আগে ভালোভাবে জল দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে একটা মুছে নিয়েছি। এবার থালাটাকে এখানে উল্টো করে দিয়েছি। এখানে কিন্তু একটু ভারী ধরনেরই থালার ব্যবহার করতে হবে। আমাদের প্রত্যেকেরই কাছে বেলন চাকি থাকুক বা না থাকুক, থালা কিন্তু প্রত্যেকেরই রয়েছে। যে লেচিগুলো করে রেখেছিলাম সেটাই নিয়েছি, বেশ কিছুটা আটা মাখিয়ে থালার মধ্যে দিয়ে এভাবে করে চেপে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা গ্লাসও কিন্তু আমাদের প্রত্যেকেরই কাছে রয়েছে। ঠিক যেভাবে আমরা বেলন চাকি দিয়ে রুটি বেলি, ঠিক একইভাবে আমরা যদি গ্লাসের সাহায্যে এইভাবে করে রুটি বেলি, তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু বেলে নেওয়া হয়ে যাবে। তবে বেলন চাকির মতোই যে একদম সুন্দর হবে তা কিন্তু নয়, তবে কাজ চালানোর মতো হয়ে যাবে। তবে এইভাবে আমি রুটি বেলছি বলেই যে আপনাদেরও রুটি বেলতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের হাতের কাছে বেলন চাকি না থাকে, বা অনেক সময় সকালের দিকে দেখবেন কাজের তাড়াহুড়োতে থাকি, হয়তো বেলন চাকিটা এমন জায়গায় রাখি খুঁজে পাই না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে করে একটা থালার গ্লাসের সাহায্যে সহজেই রুটিটা বেলে নিতে পারবেন। তো আমি এখন রুটিটা আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রুটিটা হয়েছে। আর কেউ যদি না দেখে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা আমরা বেলন চাকি ছাড়া একটা থালার গ্লাসের সাহায্যে রুটিটাকে বেলে নিয়েছি। এইভাবে রুটি বানালে ফুলবে না তা কিন্তু নয়, রুটিটাকে আমি আপনাদের বানিয়েও দেখাবো। তবে অনেকেরই কাছে দেখবেন তাওয়া হয়তো থাকে না, বিশেষ করে যারা চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে। তবে কড়াই কিন্তু আমরা প্রত্যেকেই রান্নার জন্য ব্যবহার করে থাকি। কড়াইয়ের মধ্যে আমি যে রুটিটাকে বেলে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ রাখার পর একটা খুন্তির সাহায্যে এইভাবে করে উল্টে দিয়েছি। ঠিক যেভাবে আমরা তাওয়াতে রুটি সেকি, ঠিক সেইভাবেই কিন্তু এখানেও সেঁকে নিতে হবে। তো রুটিটাকে উল্টে নেওয়ার পর একটা কিচেন তাওয়াল নিয়েছি, সেটা দিয়ে আপনারা যদি এইভাবে করে হালকাভাবে ঘোরাতে থাকেন, তাহলে দেখবেন রুটিটা কিন্তু সুন্দরভাবে সেঁকে নেওয়াও হয়ে যাবে। তবে যদি আপনাদের কাছে তাওয়া থাকে, সেক্ষেত্রে তাওয়ার ব্যবহার করবেন। যদি কোনো কারণবশত তাওয়াটা আপনারা ব্যবহার করতে পারছেন না, এঁঠোতে রয়েছে, সেক্ষেত্রেও এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা শাড়ি আমরা প্রত্যেকটা মহিলারই কিন্তু কম বেশি পরে থাকি। তবে সমস্যাটা কি হয়, অনেকে দেখবেন আমরা একা একা শাড়ি কিন্তু ঠিকমতো পরতে পারি না। কেন কি, শাড়ির কুচির জায়গা, শাড়ির পিনাপের জায়গা কেউ যদি একটু ধরে দেয়, সেক্ষেত্রে শাড়ি পরতে আমাদের অনেকেরই সুবিধা হয়ে থাকে। তবে অনেক সময় দেখবেন যে কোনো কারণবশত বাড়িতে যদি কেউ না থাকে, সেক্ষেত্রে আমাদের নিজেই অনেক সময় শাড়ি পরতে হয়, তখন অনেকটাই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তো আপনারা কিভাবে একাই শাড়ি পরে নিতে পারবেন তারই একটা সহজ টিপস আপনাদের কাছে শেয়ার করব। তো আমি প্রথমে শাড়িটাকে খুলে নিচ্ছি, আঁচলের যে জায়গাটা রয়েছে সেটাকে খুলে নিয়েছি। এবার ঠিক যেভাবে আপনারা কুচি করেন প্রথমে, ঠিক সেইভাবেই কিন্তু আঁচলের মধ্যে কুচি করে নিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তারপর এখানে একটা চিরুনি নিয়েছি। চিরুনির যে দাঁড়ের অংশগুলো রয়েছে তার মধ্যে যে আঁচলের কুচিগুলো বানিয়েছি এইভাবে ঢুকিয়ে দেবেন। এবার চিরুনিটা দিয়ে এইভাবে হালকা হাতে একটু টেনে নেবেন, তাহলে দেখবেন আঁচলের যে কুচিগুলো থাকে সুন্দর মতো কিন্তু হয়ে যাবে। ঠিক একইভাবে আপনারা যে নিচের সাইডের কুচিগুলো থাকে সেই কুচিও কিন্তু এই পদ্ধতিতে আপনারা করতে পারবেন। শাড়ি পরার আগে আপনারা এইভাবে কুচিগুলো বানিয়ে তারপর সেফটি পিন দিয়ে আটকে নেবেন। তারপর যদি শাড়িটা পরেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু শাড়ি পরতে সমস্যা হবে না। একা একা নিজেই সুন্দরভাবে শাড়ি কিন্তু আপনারা পরে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মাংস এই ধরনের কোনো জিনিস স্টোর করে রাখি, পরবর্তী সময় রান্না করার জন্য যখনই বের করি দেখা যায় অতিরিক্ত বরফ জমে যায়। আর সকালের দিকে দেখবেন কাজের অনেকটাই তাড়া থাকে, হাতে সময়ও থাকে না যে বেশ কিছুক্ষণ বের করে রাখবো। তো আপনারা কিছুটা পরিমাণের গরম জল দিয়ে দেবেন, দেখবেন কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু যে অতিরিক্ত বরফ জমে যায় সেটা গলে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।